আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতো তখন। তো আল্লাহকে রব মানার অর্থ আল্লাহর অস্তিত্ব মানা, আর আল্লাহকে রব মানার অর্থ হলো এমন আল্লাহ মানা যে আল্লাহর আইন আছে, যে আল্লাহর কি আছে, আইন আছে। আমরা এমন আল্লাহ মানি না যে আল্লাহর আইন নাই। যে আল্লাহর আইন আছে ওই আল্লাহরে মানি, ঠিক কিনা বলেন? আমরা যে আল্লাহরে মানি ওই আল্লাহর আইন আছে না নাই? আইন কোন কিতাব আছে? কোরআনে মধ্যে আছে। আপনি চুরি করলে চুরির কি শাস্তি, আপনি তারপরে জেনা করলে জেনার কি শাস্তি, এই সব কিছু বর্ণনার জন্য ওই আল্লাহর দেওয়া বিধান আইন আছে না নাই? আছে। তো আমরা ওই আল্লাহকে মানি যে আল্লাহর আইন আছে। এই আল্লাহর আইনকে যদি আপনি না মানেন, কবরে যাওয়ার পরে যদি জিজ্ঞেস করা হয় মর রব্বুক, বলবেন হাইহাত আলা আদরি, হাইহাত আলা আদরি, হাই হাই, এই প্রশ্নের উত্তর জানি না। খালি শুধুমাত্র আল্লাহ একজন আছেন এটা বিশ্বাস করলে উত্তর দেওয়া। এই আল্লাহর অস্তিত্বে ওই কাফিরও মানত। এখন বর্তমান দুনিয়ায় অনেক মুসলিম আছে, ভগবান একজন আছেন, হয় না? তো সে ভগবান দিয়ে আপনি যেটা আল্লাহ বোঝান, সে ভগবান দিয়ে ওইটাই বোঝায়, ঠিক না? তার মানে অস্তিত্ব সেও বিশ্বাস করে, কিন্তু আল্লাহর সিফতগুলো, গুণাবলীগুলো, আল্লাহর আইন, আল্লাহর যে ক্ষমতা, এই সম্পর্কে তার ঈমান নাই। এই সম্পর্কে তার কি নাই? ঈমান নাই। দুনিয়ায় যদি আপনি আল্লাহ মানেন, রব মানেন, রব মানার অর্থ হলো আল্লাহ এমন আল্লাহ মানেন যে আল্লাহর আইন আছে, যে আল্লাহর কি আছে। ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, সে এটা বলে নাই আমি তোমাদেরকে বানাইছি, সৃষ্টি করেছি। সে রব দাবি করেছিল, এটা বুঝাইয়াছিল এই জমিন, এই জমিনের মধ্যে আইন আর কারো চলতে পারে না, একমাত্র আমার আইন চলবে, ঠিক কিনা? সে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব, এই জমিনে আবার আর কার আইন চলবে? একজনের আইন চলবে, আমার আইন। ফেরাউন বলছিল। তার ফেরাউন যেটা বলছিল, ফেরাউন তো দুনিয়া ছেড়ে চলে গেছে, ফেরাউনের নাতিপুতি এখনো দুনিয়ায় আছে, ঠিক কিনা? ফেরাউনের নাতিপুতি এখনো দুনিয়ায়, নমরুদ দুনিয়ায় নাই, নমরুদের নাতিপুতি দুনিয়ায় আছে। তবে সবকিছুর পরে বুঝতে হবে এই দুনিয়া ছেড়ে ফেরাউনও টিকতে পারে নাই, নমরুদও টিকতে পারে নাই, দুনিয়া ছেড়ে যাওয়া লাগছে, ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হই না, পৃথিবীতে কেউ স্থায়ী হই না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববি চিরকাল রই না, কেউ ববি চিরকাল রই না, পৃথিবীতে কেউ স্থায়ী হই না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ববি চিরকাল রই না, কেউ ববি চিরকাল রই না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, চলে যাওয়া লাগবে। আল্লাহকে মানেন, রব মানেন। যদি আপনি রব মানেন এভাবে যে আমার রব যিনি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রব স্বীকার করার পরে এটা যত বিপদ মুসিবত আসে সব অবস্থায় অটল থাকা লাগবে, অবিচল থাকা লাগবে একজনের উপরে, তিনি কে? বলবেন যখন আল্লাহ আমার রব, এইটাই বলতে হবে। শুধু আল্লাহ আমার রব এটা নাই, রবি আমার, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। এভাবে স্বীকার করবেন যখন, আপনাকে কবরে ফিরিস্তা জিজ্ঞেস করবে মার রাব্বুক, আপনি জবাব দিবেন রব্বি আল্লাহ, রব্বি জুড়ে রব্বি আল্লাহ, আমার রবকে। কবরে ফিরিস্তা জিজ্ঞেস করবে আমার দিনুক, তোমার দিন কি ছিল? এখন যদি আপনি দিন হিসাবে কবরে পরীক্ষার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি যদি জিজ্ঞেস করেন মুসলমান ধর্মের নাম কি, ইসলাম আপনি মুখস্থ করেছেন, আপনি যদি মনে করেন মুসলমানদের ধর্মের নাম ইসলাম, আমার নাম তো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আমি কবরে যাওয়ার পরে প্রশ্নের জবাবটা দিয়ে দিব, তা হবে না, তা হবে না। আপনি যদি আপনার জিন্দগি, গোটা জিন্দগি যদি আপনার আল্লাহর দেওয়া দ্বীনের আলোকে যদি আপনি পরিচালনা না করেন, কবরে যাওয়ার পরে যখন আপনাকে প্রশ্ন করা হবে আমার দিন, তোমার দিন কি ছিল, আপনি বলবেন হাইহাত আলা আদরি, হাইহাত আলা আদরি, হায় হায় এই প্রশ্নের উত্তর আমি জানি না। আর যদি আপনি দুনিয়া আসার পর থেকে আপনার পড়ালেখা, আপনার খাওয়া দাওয়া,
চলাফেরা, আপনার বিবাহ শাদী, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার ব্যক্তি জীবন, গোটা জিন্দেগি, আপনার সামাজিক জীবন, বিচার ফায়সালা সবকিছু যদি আল্লাহর দ্বীন ইসলাম দিয়ে আপনি পরিচালনা করেন, যেই জায়গায় যান, আপনি যেই কাজটা করতে চান ওই কাজটা করার আগে আপনি চিন্তা করেন এই জায়গায় আল্লাহর হুকুম কি আছে না নাই। বিচার যদি করতে যান, ওই জায়গায় বিচার করতে গেলে আল্লাহর হুকুম মতো ইসলাম দিয়ে বিচার করা যায় কি যায় না? যায় কি যায় না? আল্লাহর হুকুম মতো আল্লাহর দ্বীন যদি কায়েম থাকেন, বিচার ব্যবস্থা যখন পরিচালিত হবে ওই জায়গায় কোন দলের কর্মী এটা চিন্তা করা হবে না, ঠিক কিনা? আল্লাহর দ্বীন দিয়া ইসলাম দিয়া যদি বিচার করা হয়, যদি রাষ্ট্রপতির ছেলেও যদি অপরাধ করে এক সামান্যতম কনসিডার পায় না, ঠিক কিনা? হযরত ওমর বিচার করতেছেন, একজন এসে বলে ওমর বিচার করতেছো, তোমার ছেলে তো এমন এমন দোষী অপরাধী। যদিও বাস্তবে এটা এই জায়গায় বলা হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আবু শাহমা মদ্যপানের জন্য যে শাস্তিটা দেওয়া হয়েছে, প্রকৃতপক্ষে তিনি মদ মনে করে তিনি পান করেন নাই, এটা একটু মদের আকার ধারণ করেছিল, যার কারণে একটু মাধ্যমই তার মধ্যে চলে এসেছিল, এমন বর্ণনা আসছে। এরপরে হযরত ওমর বিচার যখন করেছেন, বিচার অন্য কাউকে দিয়ে বাস্তবায়ন করেন নাই, চিন্তা করছেন অন্য কেউ বাস্তবায়ন করলে আমার ছেলে, প্রধানমন্ত্রীর ছেলে, রাষ্ট্রপতির ছেলে বিচার করতে গেলে তো কনসিডার করে বিচার করবে, নিজ হাতে বিচার করেছেন। এবং বর্ণিত হয়েছে হযরত ওমরের বেত্রাঘাতের পরে আবু শাহমা দুনিয়াতে চলে গেছে। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম। ইসলাম যদি বিচারে থাকে তাহলে ইনসাফ থাকে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বিচার যখন করে ইসলাম দিয়া, মদিনায় একটা সম্ভ্রান্ত পরিবারের একটা মহিলা চুরিতে ধরা পড়লো। সবাই চিন্তা করলো এই সম্ভ্রান্ত মহিলা চুরিতে ধরা পড়ছে, ইসলামের আইন মতো চুরির শাস্তি হলো কি? হাত কেটে ফেলা। কে? হাত কাটা। আজকে অনেক শাস্তি হয়, ধরেন এই এলাকায় চোর, যা বড় বড় চোর আছে, এখন চুরের শাস্তি হয়, কলা চুরের, মুরগি চুরের শাস্তি হয়, কিন্তু হাজার হাজার কোটি টাকা যারা চুরি করে দেশ থেকে পাচার করে এদের বিচার হয় না, ঠিক কিনা বলেন? চুরির বিচার হয়, মুরগি চুরের, কলা চুরের বিচার হয়, কিন্তু কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা যারা পাচার করে এদের বিচার হয় না। ইসলাম দিয়ে যদি বিচার চলতো তাহলে এদেরকে ধরে ধরে প্রকাশ্যে এদের হাত কেটে দেওয়া হতো, ঠিক কিনা? এদের হাত কেটে দেওয়া হতো। আল্লাহর নবীর জামানায় এক সম্ভ্রান্ত পরিবারের মহিলা তার চুরিতে ধরা পড়ছে, এখন কি বিচার হবে? বলা বলি করতেছেন সাহাবায়ে কেরাম, হায় হায়, এই পরিবারের মহিলা, এর যদি হাত কাটা হয় তাহলে তো অবস্থা খারাপ, কাকে পাঠাইবেন? রাসূলুল্লাহ খুব বেশি আদর করতেন যায়েদ ইবনে হারেসার ছেলে ওসামাকে। ওসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব আদরের নাতি হিসেবে তিনি গ্রহণ করে তাকে খুব বেশি মহব্বত করতেন আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল ওসামাকে মহব্বত করতেন। সবাই বললেন ওসামারে ধরো। ওসামা যদি রাসূলুল্লাহর কাছে গিয়ে কিছু বলে তাহলে রাসূলুল্লাহ ফিরাইয়া দিবেন না। আল্লাহর নবীর কানে এই আওয়াজগুলো চলে আসলো। আল্লাহর নবী কসম খেয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মনে করেছো ওসামাকে দিয়ে আমার কিছু সুপারিশ করে ওই মহিলাকে বাঁচিয়ে দিবে? আল্লাহর কসম করে বলি, ওই সম্ভ্রান্ত মহিলা কেন, ওই মহিলার জায়গায় যদি আমার মেয়ে ফাতেমা হতো, আল্লাহর কসম আমি তার হাতটা কেটে দিতাম। আল্লাহু আকবার। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। দিন ইসলাম দিয়ে চললে বিচার, ন্যায় বিচার হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আপনার যদি বিচারে, আপনার রাজনৈতিক জীবন, আপনার পারিবারিক জীবন, গোটা জিন্দেগি যদি ইসলাম দিয়ে আপনি চালান, তাহলে আপনাকে যখন কবরে প্রশ্ন করা হবে আমার দিন, তোমার দিন কি ছিল, জবাব দিতে পারবো আমরা দিন আল ইসলাম, দিন আল ইসলাম। এরপরে প্রশ্ন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। আল্লাহ রাসূলের কোন কোন বর্ণনা আছে, রাসূলুল্লাহর একটা প্রতিচ্ছবি সামনে নিয়ে আসো, আর বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ইনি কে, যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। এখন আপনি যদি জিন্দেগি চালাইতে গিয়ে রাসূলুল্লাহর আদর্শের উপর থাকেন, চুল কাটতে আমরা এখন রোনালদো কিতে আসে না, হাবিজ জাবি, ওদের ফলো করে, ঠিক কিনা বলেন? ডাইনে কাটা, বাউয়ে কাটা, মাঝে কাটা, মনে হয় খুব সুন্দর লাগে, আসলে বখাটে বখাটে লাগে, ঠিক কিনা বলেন? বখাটে বখাটে লাগে। আফসুসের বিষয় আমরা এটা দেখেন, একটা সংস্কৃতি যখন নষ্ট হয়ে যায়, আমরা অনেক গার্ডিয়ান চেষ্টা করেও পারতেছি না, এই সংস্কৃতি নষ্ট হয়ে গেছে ডানে বামে। আমরা সবাই যদি সচেতন না হই,
সচেতন না হই, সবাই মিলে যদি এটা সামাজিকভাবে বৈকট এগুলোকে এদেরকে যদি বুঝাইতে না পারি, বিভিন্ন জায়গায় সব জায়গায় যদি সবাই সচেতন হয়, তাহলে আমাদের বাচ্চারা বাঁচতে পারবে। আফসোস আপনারা কি করবেন, আমরা মাদ্রাসায় পড়ে বাচ্চাদেরকে অনেক কিছু বুঝাইতে তাও পারতেছি না। মানে শতকরা 99% অবস্থা খারাপ, 1% ভালো, 99% অবস্থা খারাপ। আফসোস আমার কোন জায়গায় জানেন, মাঝে মধ্যে দেখি বাপ তার 6 বছরের বাচ্চার চুল কাটতেছে ওই ডিজাইন করে, আমার আফসোস লাগে ওই জায়গায়। ওই বাপ এই কাজগুলো যখন করে, এই চুল কাটার সময় আপনি আপনার বাচ্চাকে চুল কাটার সময় কার আদর্শের আলোকে, কার আইডিওলজিতে চুলটা কাটবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্যান্টটা পরবেন, পায়জামাটা পরবেন কার আদর্শে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগে ছিল টাকনুর নিচে, এখন উঠতে উঠতে হাঁটুর উপরে। কে আছে না নাই? আছে না নাই? যুবক ছেলেরা লজ্জা নাই, শরম নাই, বেহায়ার মতো হাঁটুর উপরে প্যান্ট পরে পরে যারা হাঁটে, এদের নির্লজ্জ বেহায়া, ঠিক কিনা? নির্লজ্জ বেহায়া। তুমি তোমার বেহায়া আমি তোমার ঘরের ভিতরে রাখো। তুমি যখন গাঙ্গুলের রাস্তা দিয়ে হাঁটো, আমার নজর দিয়ে যখন তোমার সতরের দিকে আমার চুপটা যায়, আমিও তো গুনাহগার হই, তুমি আমাকেও গুনাহগার বানাও। এই জন্য যুবকদেরকে বলবো, যুবক তুমি তো ইসলামের জন্য তোমাদের হাত ধরে, এই যুবকদের হাত ধরে এই জমিনে দিন কায়েম হয়েছে, ঠিক কিনা বলেন? এই জমিনে ইসলাম কায়েম হয়েছে যুবকদের হাত ধরে, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের হাত ধরে। হযরত আলী যখন সিপাহ সালারের মতো যুদ্ধ করেছিলেন, জিহাদ করেছিলেন, তিনি ছিলেন যুবক। খালিদ ইবনে ওয়ালিদ ছিলেন যুবক, সাইদ ইবনে হারিসা ছিলেন যুবক, হযরত ওমর ছিলেন যুবক, এমনি ভাবে আম্মার ইয়াসির আম্মার রাদিয়াল্লাহু তাআলা ছিলেন যুবক। এমনি ভাবে যুবকদের হাত ধরে এই জমিনের মধ্যে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা? আজকে আমাদের যুবকদেরকে নষ্ট করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান সবগুলো দিয়ে এমন ভাবে চাপায়া ধরছে সবকিছু। আমার মাঝে মধ্যে মনে হয় আজকে ফিলিস্তিনের যুবকরা নিজের বুকের তাজা রক্ত দিয়ে বাইতুল মুকাদ্দাসের আজাদির জন্য কাজ করতেছে, ঠিক কিনা? ওদেরকে বোমা মেরে শেষ করা হচ্ছে, আর আমার দেশের যুবকদেরকে মারার জন্য বোমা লাগবে না, এরা তো এমনিই শেষ, ঠিক কিনা? হাঁটুর উপরে প্যান্ট পরে সেই যুবক হাঁটে, ও মসজিদ ভাঙলেও তো কিছু দিয়ে তাকাইবে না, কি বলেন? তাকাইবে না। যেই ছেলেটা রাস্তায় স্কুলের পাশে দাঁড়ায় দাঁড়ায় এফটিজিং করে, কলেজের পাশে দাঁড়ায় দাঁড়ায় এফটিজিং করে, মাদ্রাসার দরজার সামনে দাঁড়ায় দাঁড়ায় এফটিজিং করে, ওর সামনে মসজিদ ধ্বংস করলে কিছু বলবে না, ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, আল্লাহ তোমাকে যৌবন, এটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। যৌবন কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। এই নিয়ামতকে কার পথে লাগাইতে হবে? আল্লাহর পথে লাগাইতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামস, 5টা জিনিস আসার আগে 5টা জিনিসকে তুমি অগ্রাধিকার দাও। এর মধ্যে আল্লাহ রাসূল সর্বপ্রথম যেটা বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য আসার আগে তোমার যৌবনকে কাজে লাগাও। কারণ শিশুরা অনেক কিছুই বোঝে না, আর বার্ধক্যে যাওয়ার পরে বুঝদার মানুষও আস্তে আস্তে বেবুঝ হয়ে যায়, ঠিক না বলেন? অনেক মানুষ দেখবেন বার্ধক্যে যাওয়ার পরে তার বুঝ শক্তি আস্তে আস্তে কমতে শুরু করে। যৌবনটাই হলো স্পেশাল টাইম। এই জন্য যুবক, যদি তোমার যৌবনে তুমি যদি তোমার চুল কাটার আদর্শ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি তোমার প্যান্টটা পায়জামাটা লুঙ্গিটা পরার সময় রাসূলুল্লাহর আদর্শে পড়ো, নখ কাটতে রাসূলুল্লাহর আদর্শ ফলো করো, তোমার দাড়িটা তোমার মুখের মধ্যে গজাইবে রাসূলুল্লাহর আদর্শ তুমি যদি ফলো করো, তোমার যদি কলমটা দিয়া তুমি কবিতা লেখো গোটা জিন্দেগি, তোমার হাত দিয়া কবিতা, এমন কবিতা রচনা করো শুধু প্রেমিক প্রেমিকার কবিতা, তোমার হাত দিয়া একটা বারো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষে তোমার কলম দিয়া যদি, আল্লাহর রাসূলের পক্ষে যদি তোমার কলম দিয়ে একটা কবিতা রচিত না হয়, তাহলে কোন মুখে কবরে যায় আর রাসূলকে চিনতে পারবা? পারা যাবে? যাবে না। এই জন্য আমাদের সব জায়গায় আদর্শ মানবো একজনকে, তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর আল্লাহর রাসূল তো এমন, যার চরিত্রের ব্যাপারে গ্যারান্টি দিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহর চরিত্রের গ্যারান্টি দিয়ে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী। এই জন্য আমার চুল কাটতে আদর্শ হবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দাড়িগুলো মুখে রাখলে এটা আদর্শ হবে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আসলে দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে, ঠিক না বলেন? আর দাড়ি টাড়ি যাদের নাই,
আমরা ইনশাআল্লাহ রেখে দেবো, ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাখবেন। এই দাড়ি রাখলে কয়েকটা ফায়দা। যেমন আপনি একটা হলো যে আপনি কবরে যাওয়ার পরে দেখেন আপনি যত সুন্নত মানেন কোন সুন্নত নিয়ে কবরে যাইবার সুযোগ নাই। এই সুন্নতটা কিন্তু সাথে থাকে, কবরে গেলে সুন্নতটা সাথে থাকে, দাড়ি সহ কবরে যাওয়ার। এই দাড়ি সহ আপনি গেলেন, রাসূলুল্লাহর একটা আদর্শ। আল্লাহ রাসূলকে যদি চিনতে, ওই যে একটা সুন্নত আছে, এই সুন্নতের বদৌলতে রাসূলকে চিনে ফেলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দাড়িগুলো রাখতে পারবো ইনশাআল্লাহ, দাড়ি রাখবো। আরেক জিনিস দেখেন, দাড়ি রাখলে শারীরিক ফায়দা হলো চোখের জ্যোতি নষ্ট হয় না, চোখের জ্যোতি কি হয় না, নষ্ট হয় না। আমার ব্যক্তিগত জীবনে আমি আমার ছাত্রদেরকে বলছি যে আমি যখন আলিম ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম একটু উপজেলা শহরের মাদ্রাসায়, তো ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার পরে আমাদের মাদ্রাসায় বানুগাছ মাদ্রাসায়, এখানে অনেকেই চিনেন, শফাত আলী সিনিয়র মাদ্রাসা। তো আমি মাদ্রাসার পাশেই একটা প্রাইমারি স্কুল, তো মাদ্রাসায় যখন যাই প্রতিদিন দেখি স্কুলের একজন টিচার বের হন, ওনার যে সুন্দর দাড়ি, তো আমাদের ইমাদুল ইসলাম ভাইয়ের মতো মোটা উঁচু মোটা মানুষ, দাড়িও আছে সুন্দর। উনার দাড়ি দেখার পরে আমি প্রত্যেকদিন উনার সালাম দিই। তো সালাম দেওয়ার পরে সব দিন তার ফলে করেন, একদিন আমার এক ক্লাসমেট দেখছে আমি সালাম দিচ্ছি, বলছে তুমি সালাম দাও, তার কারণ উনি তো মুসলমান না। তো আমি বলছি দেখতে তো যে সুন্দর মুসলমানের মতো লাগে। তো যাই হোক, এটা গেল। আল্লাহ আমাকে ওই মাদ্রাসায় পড়াইতে পড়াইতে প্রথমে ওই মাদ্রাসায় চাকরির ব্যবস্থা হইল আমার। 2003 সাল থেকে চাকরি শুরু। 5 সালে সম্ভবত 5-6 সালে ভোটার লিস্ট করার দায়িত্ব যখন পড়লো, ওই কাজে দায়িত্ব পড়লো, তখন দাখিল সেকশনে পড়াইতাম। ওই স্যারের সাথে আমার কাজ। তো স্যারকে বললাম, স্যার আপনাকে তো অনেক সালাম দিছে, আমার কাছে আপনার দাড়িটা এত ভালো লাগতো, আমার মতো মুসলমান খুব ফ্রি হয়ে বললাম। তো বললেন, স্যার আসলে আমি যে দাড়িটা রাখছি, ডাক্তার আমাকে বলছে দাড়ি শেভ না করতে, কারণ আমার চোখের মধ্যে সমস্যা, ডাক্তার বলছে চোখের সমস্যা থেকে বাঁচতে, টনসিল থেকে বাঁচতে দাড়িটা যেন না কাটি। বলে সুবহানাল্লাহ। আপনি যদি এই সুন্নতটার উপর আমল করেন, সুন্নতটার উপর আমল করলে আপনি শারীরিক অনেক রোগ ব্যাধি থেকে হেফাজত হওয়া যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য জীবনের সকল ক্ষেত্রে আদর্শ মানব কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সম্মানিত হাজিরিন, এদিকে খেয়াল করেন, মেহমান আসবেন ইনশাআল্লাহ। যারা বাইরে আছেন সকলে চলে আসুন। অত্যন্ত বিদগ্ধ আলেমে দ্বীন, আবার অত্যন্ত ভালো একজন বন্ধু মানুষ, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি করছেন, অত্যন্ত দক্ষ একজন আলেমে দ্বীন। তো ওনার কাছ থেকে আপনারা গুরুত্বপূর্ণ নসিহা শুনবেন। আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, ইনশাআল্লাহ কথা আমি শেষ করবো, উনি আসার সাথে সাথে কথা শেষ করবো। এর আগে আমরা যারা পিছনে আছি একটু আরো সামনে চলে, একটু জায়গা করে দেই, আর একটু সামনে আসি, আর জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আসি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কেহ নেই আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। পাখির গানে গানে, হাওয়ার তানে তানে, ওই নামেরই সুর শোনা যায়, ওই নামেরই সুর শোনা যায়, হলে আপন হারা, লা ইলাহা ইল্লাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, প্রধান অতিথির আগমন। গাজীপুরবাসীর পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা, লাল সালাম শুভেচ্ছা, গাজীপুরবাসীর পক্ষ থেকে, হরিপুরের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা, ঐক্য পরিষদের পক্ষ থেকে লাল সালাম শুভেচ্ছা। হে অতিথি, হে মেহমান, আহলান সাহলান, নারে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত তাওহীদি জনতা, সম্মানিত উপস্থিতি, ঐতিহ্যবাহী গাঙ্গুল হরিপুর ইসলামী ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ, দেশনন্দিত ইসলামিক চিন্তাবিদ,
মুফাসসিরে কুরআন হযরতুল্লাহ আল্লাহ হযরত মাওলানা বিলাল হোসেন মালিকি সাহেব মোহতারাম মঞ্চে উপবিষ্ট। তাই আমি এলাকার সর্বস্তরের তাওহীদি জনতাকে সবিনয় অনুরোধ করছি, আপনারা অনুগ্রহ করে মাহফিল স্থলে বসে পড়ুন। এক্ষুনি হুজুর ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। তাই আমি দয়া করে আপনাদেরকে বলছি, আপনারা মাহফিল স্থলে বসে পড়ুন। সম্মানিত উপস্থিতি মেহমান যেহেতু চলে এসেছেন, আর আমি তো প্রতিদিন বলতে গেলে প্রত্যেক সপ্তাহে আমার ওয়াজ শুনে না, আমি প্রত্যেক একটা দাওয়াত দিব শেষ দিকে। এই কোরআনুল কারীম আমাদের পুরো কোরআনুল কারীম আমাদের সকলের একবার কমপক্ষে জানা দরকার, ঠিক কিনা বলেন? তো একটা সুখবর হলো আপনাদের জন্য, প্রতি রবিবার আমরা যে মসজিদে নামাজ পড়ি, রামকুল পুরাতন জামে মসজিদে আমাদের ধারাবাহিক তাফসীর চলছে আলহামদুলিল্লাহ। আমরা সূরা নিসায় আছি, এখন সূরা বাকারা আল ইমরান শেষ করে সূরা নিসায় আছি। তো সবার কাছে দাওয়াত থাকবে, আমরা সপ্তাহে একদিন, বেশি সময় আমরা নিই না, কোনো ধরনের ভূমিকা নাই, কিছু নাই, সরাসরি তাফসীর থেকে শুরু। আমরা 40 মিনিটের মতো কথা বলি, আপনাদের কাছে দাওয়াত থাকবে। আমরা যেন রবিবার একটু সময় করে করে আমরা যেন বসতে পারি, বলি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? এক জায়গায় এখানে আমার অনেক নিয়মিত মুসল্লি আছেন, তাফসীর শুননেওয়ালা আছেন। আমার কথা শেষ করছি এইভাবে যে আমরা এই দুনিয়ায় আদর্শ মানব কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, রাসূলুল্লাহকে আদর্শ মানব জীবনের সকল জায়গায়। ইসলামকে শুধুমাত্র মসজিদে মানবো না, সব জায়গায় মানবো, বলি ইনশাআল্লাহ। এবং এই ইসলামকে যদি জীবনের সব জায়গায় মানি, আল্লাহর আইন সহ আল্লাহকে যদি মানি, রাসূলুল্লাহকে যদি আদর্শ মানি, কবরে যখন প্রশ্ন করা হবে সবগুলো প্রশ্নের জবাব দিতে পারবো। আর জবাব যখন কবরে দিতে পারবো, তখন অদৃশ্য থেকে আওয়াজ হবে, আম সাদাকা আব্দি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কবরে আমাদেরকে রাখা হবে মাটির মধ্যে। আল্লাহর নবী বলেন, যে কবরে জবাব দিতে পারবে রব্বি আল্লাহ, যে জবাব দিতে পারবে দ্বীনি আল ইসলাম, যে জবাব দিতে পারবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আওয়াজ হবে সে সত্য জবাব দিয়েছে, ফাফরিশুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর তার শরীরে আর কাফনের কাপড় থাকতে পারে না, চেঞ্জ করে দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, বলি সুবহানাল্লাহ। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর তার জন্য জান্নাতের দরজা খুলে দাও, ফায়ুফতাহু, জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। আমরা কবরে জান্নাতি পোশাক চাই কি চাই না? একটু আওয়াজ দেন, চাই কি চাই না? আরে জান্নাতের পোশাক চাইতেও কি একটু জোরে বলা যায় না? জান্নাতের পোশাক চাই কি চাই না? আমরা জান্নাতি বিছানা, কবরে জান্নাতি বিছানা চাই কি চাই না? কবরে আমাদের জান্নাতের সাথে সংযোগ থাকুক, চাই কি চাই না? তাহলে আমাদেরকে এর জন্য দুনিয়ায় আল্লাহকে সব জায়গায় রব মানা লাগবে, রাসূলকে আদর্শ মানা লাগবে, ইসলাম দিয়ে গোটা জিন্দেগি চালানো লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ দেশ নন্দিত ইসলামিক চিন্তাবিদ মুফাসসিরে কুরআন মুহতারাম বেলাল হোসেন মালিকি সাহেব মোহতারাম মঞ্চে উপবিষ্ট। তাই আমরা যারা এখনো দাঁড়িয়ে আছি, অনুগ্রহ করে মাহফিল স্থলে বসে